হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পাপিয়াস পপকর্ন লাইভ। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো। আমাদের বাড়িতে লাইটিং এখনো রয়েছে। আজকে আমি একটা রেসিপি শেয়ার করব, ইনস্ট্যান্ট গোলাপ জামুনের রেসিপি। তোষার খুব খেতে ইচ্ছা হয়েছে, তাই তোষার ইচ্ছা অনুসারে আমরা বানাবো আজকে গোলাপ জামুন। এখানে দেখো আমি ইনস্ট্যান্ট গোলাপ জামুন বানাচ্ছি। এটা আমি এমটিআর এ নিয়েছি, তোমরা যে কোনো কোম্পানির ইউজ করতেই পারো। দুটো প্যাকেট আমি ইউজ করব। প্রথমে আমি এক প্যাকেট দিলাম। আমি একটু ঘি দেব, আর আমি এর পাশে রাখছি গরম জল। আমি জল দিয়ে মাখবো, দুধ দেব না। প্রথমে আমি ঘি দিচ্ছি একটু, দেখো 1 স্পুন মতো ঘি দিলাম। আচ্ছা, প্রথমে আমি ঘিয়ের সাথে এটাকে ভালো করে মিক্স করলাম। করার পর আমি একটু গরম জল অল্প অল্প করে দিয়ে ডোটা বানিয়ে নেব। যেমন ময়দা মাখে সেরকমভাবে আমি ডো বানাবো। দেখো ডো রেডি হয়ে গেছে। আমি আরেকটু ঘি মাখিয়ে নেবো এর উপর দিয়ে। ডোটা হয়ে গেল মাখা। এরপর আমরা এটাকে 15 থেকে 20 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিলাম, একটু রেখে দেবো। যতক্ষণ এটা রেস্টিং টাইমে থাকছে ততক্ষণ আমরা সিরাপটা বানিয়ে ফেলি। এই ডেচকির আমি 1 ডেচকি জল গরম করেছিলাম, হাফ ডেচকি মতো আমি জল ইউজ করেছি। হাফ ডেচকিতে আমার পুরো ডোটা রেডি হয়ে গেছে। আমি চিনি দিচ্ছি 1 বাটি, 2 বাটি, 3 বাটি। 3 বাটি আমি চিনি দিচ্ছি। জল দেব আমি 1 বাটি, 2 বাটি, 3.5 বাটি আমি জল দিলাম। এবার এটাকে আমি বয়েল হতে দেবো। জিনিসটাকে আমি মিক্স করব, চিনিটাকে আর জলটাকে, তা না হলে চিনি নিচ থেকে লেগে যেতে পারে। এটা তলায় লেগে না যায়। চিনি দেখো অলমোস্ট গলে গেছে। এই সময় আমি 4-5টা ছোট এলাচ আমি ফাটিয়ে নিয়েছি, এগুলো দিয়ে দেবো। শিরাটা তৈরি হোক, আমি একটা কথা শেয়ার করি। গোলাপ জামুনের শিরা কিন্তু খুব একটা ভারী হয় না, একটু পাতলা গোছের হয়, তাই এটাকে আমরা কিন্তু বেশি ফোটাবো না। চিনিটা গলে গেছে, আমি এলাচও দিলাম। একটু ফুটছে সিরাপটা, তখন আমি এর মধ্যে একটু কেসার দেব। কেসার যদি না থাকে তো কোনো ব্যাপার নয়, স্কিপ করে যাবে, বাট কেসার দিলে সুন্দর একটা গন্ধ আসবে। মিশিয়ে দিলাম, এটাকে ফুটতে ছেড়ে দিচ্ছি। আমি এটাকে কভার করে এবার ফোটাচ্ছি।
প্রায় 5 থেকে 10 মিনিট মতো এটা ফুটলো। গ্যাসটা কমাচ্ছি, কমিয়ে আমি ঢাকাটা খুললাম। ব্যাস, এই হবে আমাদের শিরা। এই হচ্ছে আমাদের শিরার কনসিস্টেন্সি। ঢাকা দিলাম, গ্যাসটা আমি অফ করে দিয়েছি। এবার আমি গোলাপ জামুন ভাজার জন্য তেলটা বসিয়ে দেবো। ভয় লাগছে, গরম। কড়াই নিলাম, নিয়ে বসিয়ে দিলাম, গ্যাসটা কমিয়ে তেল দিয়ে দেবো। তেল আমি দিয়ে দিলাম, তেলটা এবার ডিমু আছে, আস্তে আস্তে গরম হোক। আমরা এবার ডো থেকে ছোট ছোট করে গোলা বানিয়ে নিই। চলো, ঢাকাটা খুলছি। এই দেখো ডো, এটা থেকে ছোট ছোট করে আমি বল বল বানিয়ে নেব। দরকার হলে একটু ঘি আমরা ইউজ করে করতে পারি, তাতে বলগুলো সমান হবে। আরো আবার একটু ঘি নিলাম, আরো হাতে লাগালাম। নিলাম, প্রেস করছি, করে আস্তে আস্তে প্রেসারটা ছাড়ছি। প্রেস করছি, আস্তে আস্তে প্রেসারটা ছাড়ছি আর গোল করছি। আমি বলগুলো বানিয়ে নিচ্ছি। দেখো সমস্ত বল রেডি হয়ে গেছে, একটু ছোট বড় হয়েছে। ঘি দিয়ে করলে ভালো হয়, তেলও দিতে পারো, কোনো অসুবিধা নেই। এদিকে আমার তেল গরম হয়ে গেছে, গ্যাসটা বাড়িয়ে দিয়েছি। চলো এগুলো ফ্রাই করি। তেল গরম হয়ে গেছে, এরপর আমি এর সঙ্গে একটু ঘি অ্যাড করব। ঘিটা না অপশনাল, চাইলে অ্যাডও করা যেতে পারে, না চাইলে অ্যাড নাও করা যেতে পারে। বলগুলো ছাড়ার সময় আমি গ্যাসটাকে একদম কমিয়ে দেব, দিয়ে আমি বলগুলো ছাড়বো। আর আমি গোলাপ জামুনগুলো ফ্রাই করব হচ্ছে লো থেকে মিডিয়াম ফ্লেমে। আর একটা জিনিস খেয়াল করে দেখো, বলের যা সাইজ, আমি যখন এটাকে তেলে দিচ্ছি ডাবল হয়ে যাচ্ছে। এই দেখো, অনেকে হালকা ভাজা পছন্দ করে, সেক্ষেত্রে এই স্টেজে তুলে নিতে পারো, তুলে রসে দিয়ে দিতে পারো। কিন্তু আমরা একটু কড়া খেতে ভালোবাসি, একটু ডিপ কালার হবে, একটু কড়া ভাজা হবে, সেই জন্য আমি আরও ভাজবো এটাকে। পাশ থেকে আমি দিচ্ছি আরও। গ্যাস কিন্তু একদম কমে আছে, এই জন্য আমি বলগুলো ছোট ছোট বানালাম। দেখো ডাবল হয়ে গেল ফুলে। আমি না এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেবো বলগুলো, যাতে চারদিকে সমানভাবে ফ্রাই হয়। এই বলগুলো হয়ে গেছে, আমি এবার এটাকে সিরাপে দিয়ে দেবো। সঙ্গে সঙ্গে কিন্তু কড়াই থেকে তুলে দিতে হবে। এটাও হয়ে গেছে, তুলে দিচ্ছি। তুলবো আর রসের মধ্যে দিয়ে দেবো।
ব্যাচ হয়ে গেল, আমি সেকেন্ড ব্যাচ বানাচ্ছি। এইভাবেও নাড়তে পারো, দেখো চারদিকেই ঘুরছে। খুন্তি দিয়ে যদি মনে হয় যে ভেঙে যাবার ভয় আছে, সেক্ষেত্রে এইভাবেও নাড়া যেতে পারে। এগুলো হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। এইভাবে আমি বাকিগুলো করে নিচ্ছি। এই দেখো আমার গোলাপ জামুন। এটা 1 ঘন্টা মতো রাখবো, তারপরে সার্ভ করে দেবো। এই দেখো গোলাপ জামুন রেডি, আমি সার্ভ করে দিয়েছি। দেখো গোলাপ জামুনের গায়ে কেসের দানাগুলো লেগে রয়েছে, ভীষণ টেস্টি হয় খেতে, দোকানের মতো পুরো খেতে লাগে। তোমরাও বানিও, আমাকে অবশ্যই করে জানাবে কেমন হয়েছে।